কাবিলা বল। এই শুভ তুই কোনায় রে? আরে বেটা বলিস না, আব্বা হঠাৎ করে ফোন করে বললো মোর এক কাহা অসুস্থ হয়ে গেছে, তারে দেখতে আসার জন্য। এর জন্য তারে দেখতে আসছি। কি কস তুই? তোর কোন কাকা অসুস্থ? আরে মোর আব্বার স্কুলের এক বন্ধু বেটা, এটা হাসর ভাই খুব অসুস্থ বেটা, ডাক্তার আসবে, তারা এখন কি কি বলে ওষুধ টষুধ কিনতে হবে। আমি তোর পরে ফোন দিতে আছি। আর তো তোর কথা শুনি মনে হয় না তুই তোর কাকার এখানে গেছিস। তোর কোন কাকা অসুস্থ তুই তো কোনোদিন কইলিও না। আরে বেটা মুই হসপিটালে ডাক্তারের সামনে পরে কথা বলতে আছি। কোন হসপিটালে? আরে মুই আইসে বলবো কোন হসপিটালে বেটা। বুঝলাম না, তুই যে হসপিটালে গেছস এই হসপিটালের নাম বলতে পাইতেছস না? আরে বেটা তুই পেছাইতে আসছো কে? মুই তোরে পরে বলবো। মুই তোরে পরে ফোন দিতে আছি। তোর লগে মা ইগে কে? আরে বেটা ডাক্তার, ডাক্তার মহিলা ডাক্তার, মুই পরে ফোন দিতে আছি। হ্যাঁ দেখি একটু হাই সামনে আসো, খুব সুন্দর লাগতে আছে। হ্যাঁ নিয়ে নাও। খুব সুন্দর লাগতেছে, খুব খুব। এটাও নিয়ে নাও, নিয়ে নাও। পরেরটা পইরে বাইরো, ওইটাও দেখবো মুই। সুন্দর লাগতেছে, নিয়ে নাও। আচ্ছা ভাইয়া ওই মুই তো অনেকগুলো ড্রেস নিতে আছি, তো ওই একটু ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে? সরি স্যার, আমাদের কোনো ডিসকাউন্টের কোনো অপশন নেই স্যার। মানে কিছু ডিসকাউন্ট দেবেন না? আমাদের ডিসকাউন্ট কোনো আর লাগবেই না ডিসকাউন্ট, আপনি কি বলেন? দেন বিল কত? 17,700 স্যার। 17,000 দেখি। 17,700 দেখতে দাও আমাকে বিলটা। আমি দেখতেছি তো। তুমি কেন দেখবা? আচ্ছা আমি এই দেখি। তুমি কি করতেছো? মানে কি এখানে অনেক টাকা শুভ, আমাকে দিতে দাও। বিলটা আমি দিব, রাখো। তুমি পাগল নাকি? কেন তুমি দিও? তুমি ঢাকায় আসছো, তুমি আমার জন্য গিফট নিয়ে আসছো, আমি তোমার কিছু কিনে দিব না? তাই বলে এত একদম ঠিকঠাক আছে সবকিছু, কোনো কথাই বলি না দাদা। ভাইয়া থ্যাংক ইউ স্যার। দিস ইজ টু মাচ। কি দরকার তোমার এত টাকা বিল দেওয়ার? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আবার আসবেন স্যার। Thank থ্যাংক you. ইউ স্যার। ম্যাম আসসালামু আলাইকুম, আবার আসবেন। আরে পাগল আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার চিনতে পারছেন? না স্যার, চিনলাম না। হ্যাঁ ইউ ক্যান রিমেম্বার। ওই যে আমি আসছিলাম আপনাদের এখানে, আইসে আমি জিনিসপত্র কিনে নিয়ে গেলাম। দ্য টোটাল বিল ওয়াজ লাইক 17,900 সামথিং লাইক। মনে পড়ছে না তাহলে? আচ্ছা আপনাদের এখানে কি পার্ট টাইম জবের কোনো ভ্যাকেন্সি আছে? স্যার আমাদের তো এখানে পার্ট টাইম জবের কোনো ভ্যাকেন্সি নেই, আমরা ফুল টাইম লোক নিয়োগ করি আমাদের এখানে। ফুল টাইম কি এখন লোক নিতেছেন? আপাতত আমাদের কোনো ভ্যাকেন্সি নেই স্যার বর্তমানে। আপাতত নেবেন না, এমনি সামনে কি নেওয়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ, আমাদের হচ্ছে ভ্যাকেন্সি যখন হয় আমাদের সার্কুলার দেওয়া হয়, তো মেইলের মাধ্যমে আপনার সিভি ড্রপ করতে হবে, দেন আমরা নিতে পারবো। তাইলে প্লিজ আপনাদের একটা কার্ড দিয়ে দেন, আমি দরকার হলে এখানে আর কি মেইলে সিভি পাঠিয়ে দেবো। বেসিক্যালি আই নিড এ জব অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি স্যার, এটা হচ্ছে আমাদের কার্ড, এখানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি আপনার সিভিটা এখানে ড্রপ করে দিন। ওকে নো ওয়ারিজ ব্রাদার, আই উইল সেন্ড মাই সিভি ইন দ্যাট মেইল অ্যাড্রেস। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আচ্ছা আমরা যে এরকম দেখা করতেছি, কাবিলা কি কিছু জানে? কাবিলা জানতে যাবে কেন? আমি ওরা কেন বলতে যাব? আমি তোমার সাথে দেখা করতে আসি, আর ও জানতে পারলে তো আমার মারবে। কিল্লাই এত ধরে মারবো কিল্লাই? তোর মা চেয়ারম্যান হয়েছে দেখে খুব পাওয়ার ফেলায় না? না না না, বিষয়টা পাওয়ারের না। আমরা দুই বন্ধু অনেকদিন ধরে একসাথে থাকি, ও আমার বেস্ট ফ্রেন্ড। ওরে কোনো কিছু না জানে আমি কখনো কিছু করি না, আর তারে ইগনোর করে তোমার সাথে ঘুরতেছি, সে জানতে পারলে একটু কষ্ট পাবে না, আমার সাথে রিঅ্যাক্ট করবে না, সেটা বললাম আর কি। ও বেস্ট ফ্রেন্ডের কাছে কথা গোপন করা শিখে গেছো না? তুমি আমারে যা যা শিখাবা আমি সবই শিখে যাবো। ও সুইট। আচ্ছা দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে এই ড্রেসটা? খুব সুন্দর লাগতেছে। ওই যে বলছি না, পুরো একটা বাচ্চা বাঘ। আর তোমাকে তো একটা পুরো অরেঞ্জ জুসের মতো লাগতেছে।
আচ্ছা শোনো, আজকে আমি বেশিক্ষণ টাইম দিতে পারবো না, আমার একটু পার্লার যেতে হবে। তো কি হয়েছে, আমিও তোমার সাথে যাবো পার্লারে। কিল্লাই তুমি যাবা? কিল্লাই মাইয়া সাইতে নিয়ে যাইবা? আরে না না না, মানে তুমি পার্লারে কি করতে যাবা? হেয়ার ট্রিটমেন্ট করতে যাবো। তো সমস্যা কি, তুমি ভিতরে ট্রিটমেন্ট করবে, আমি বাইরে অপেক্ষা করব। তোমার ট্রিটমেন্ট শেষ হলে আমি তোমার নিয়ে বাসা নামাইয়ে দিয়ে আসবো রিক্সাতে করে। সাইও মাইয়াটা সাইও না, কই দিলাম। তুমি আমার পাশে থাকলে আমার অন্যদিকে চোখ যাইবে? ও আমি যখন থাকবো না তখন মাইয়া দেখবা না? প্রশ্নই আসে না, কখনোই তা করবো না। তোমার তো বসতে কষ্ট হচ্ছে, তুমি চাইলে পেছনে বসতে পারো। আমি অন্তরা এর আগে কিন্তু কখনো কারোর সাথে এইভাবে রিক্সায় বসিনি, মানে এভাবে ধরে কখনোই বসিনি। তুমি অন্য কাউকে ধরে বসলে কি আমি তোমার সাথে আমরা রিক্সায় যাইতাম? এটা আমারও ফার্স্ট টাইম। আপু ফোন দিয়েছে, কথা বলবো। হ্যাঁ আপু। এই তুই আমার ড্রেস পরে বাইরেছিস কেন? আরে আপনার বাসায় এসে সব বলতেছি। হ্যাঁ বাসায় এসে বলতেছি মানে? তোর না বলছি একজনের ড্রেস আরেকজন পড়তে হয় না? থ্যাংক ইউ সো মাচ আপু। আবরানো উচিত তোরে, আবার বলে থ্যাংক ইউ সো মাচ। বাসায় এসে বলতেছি। ওকে, আমার ড্রেসের যদি কিছু হইছে তোর খবর আছে। সি ইউ, বাই। আপু কি বললো? আরে একজন কমপ্লিমেন্ট দিচ্ছে আমাকে, ওইটাই বললো আর কি, আমাকে জানাই। দেবে না কেন, তুমি তো কমপ্লিমেন্ট দেওয়ার মতোই মানুষ। কষ্ট হচ্ছে না তো এখন? না এখন আমি খুব আরামে আছি, তুমি ঠিকঠাক মতো বসছো? হ্যাঁ। আচ্ছা তোমরা যখন উইকেন্ড থাকে তখন কই কই ঘুরো ঢাকায়? ওরা ধানমন্ডির বাইরে বাইরে হয়ে যায়, এটাই তো সুন্দর জায়গা। কেন ওই যে আর কই কই জানি আছে কি কি, গুলশান, তারপর উত্তরা, ওসবে যাও না? যাই, মাঝে সাথে যাই, বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাই। তোমাকে কোনো মেয়ে ফ্রেন্ড আছে? মেয়ে ফ্রেন্ড আসবে কোথা থেকে? আমি তো বললামই, তুমিই তো সব। আমারও ওরকম ছেলে ফ্রেন্ড নাই, আমি মেয়েদের সাথেই মিশি। ছোটবেলা কি করছিস তুই? হ্যাঁ? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।